সিম্ফনির সাব ব্র্যান্ড হচ্ছে হেলিও এবার লঞ্চ করে ফেললো চমৎকার ডিজাইনের একটা দুর্দান্ত স্মার্টফোন সিম্ফনি হেলিও 50, যার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 628-এর 14,690 টাকা। তো এই ফোনের সবথেকে বড় যে সেলিং পয়েন্টটি থাকছে সেটা আমার মনে হয়েছে এর ক্যামেরা। এতে থাকছে 108+32 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, যেটা সাধারণত 14,000 টাকা বাজেটের ফোনে খুবই কম দেখা যায়। এর সাথে এই ফোনে খুবই পাওয়ারফুল প্রসেসর থাকছে, সো বলা যায় এটা একটা কমপ্লিট প্যাকেজ। কেননা অনেক সময় দেখা যায় প্রসেসর ভালো থাকলে আবার ক্যামেরা ভালো থাকে না, সেদিক থেকে এই ফোনে দুইটাই ভালো পাচ্ছেন। তবে ওভারঅল এই স্মার্টফোনটা কেমন হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আমি থাকছি মিথুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে বলবো ডিজাইনের কথা। এই ফোনটার ডিজাইনটা অনেকটা আইফোনের মতো। পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং 3টা কালারে ফোনটা পাবেন: কসমিক ব্ল্যাক, হানিডিউ গ্রিন এবং রেডিয়াম গ্রিন। এর সাইড ফ্রেমে ব্যবহার করা হয়েছে এক ধরনের মেটালিক ফিনিশ, যেটা দেখতে আবার অ্যালুমিনিয়ামের মতো। এছাড়া সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিংয়ের পাশাপাশি উপরে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং নিচে আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। রয়েছে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনে মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যাই হোক, সামনের দিকে থাকছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস এলটিপিএস প্যানেল, যেটার উপরে থাকছে 5 হোল ক্যামেরা কাটআউট। আর এখানে থাকছে ডাইনামিক আইল্যান্ড ফিচার। এখানে বলে রাখা ভালো, এলটিপিএস মূলত আইপিএসের মতোই, তবে আইপিএস থেকে এলটিপিএসের ডিসপ্লে বেশি ব্রাইটনেস এবং কালারফুল হয়ে থাকে। আর ফুল এইচডি প্লাসের প্যানেল থাকায় এখানে শার্পনেসে কোনো ঘাটতিও নেই। এই ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিংয়ের সময় স্মুথ ফিল করতে পারবেন এবং 500 নিটস ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস পাওয়া যাবে। সো সানলাইটও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট থাকে। আর এই পুরো ডিসপ্লেকে পরিবেশন করা হয়েছে গোরিলা গ্লাস দ্বারা। হেলিও 50 ফোনের পরিচয় হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটা 12 ন্যানোমিটারের একটা অক্টোকোর প্রসেসর, যার সিপিইউ ক্লক স্পিড হচ্ছে 2 GHz। আপাতত একটা ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে 6GB র্যাম, 128GB স্টোরেজ। আর 6GB র্যামের সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এখানে স্টোরেজ টাইপটা হচ্ছে UMCP5। তারপরেও যাদের বেশি র্যাম দরকার, মানে 8GB র্যামের একটা ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। তো হেলিও G88 এনাফ পাওয়ারফুল একটা চিপসেট 15,000 টাকা প্রাইস বিবেচনা করলে। অ্যাপ ওপেন টাইম থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে বেটার রেজাল্ট আশা করি পাবেন। যদিও লম্বা সময় গেম খেললে ফোনটা আবার ভালো মতোই গরম হয়। এমনিতে ওইটা কিন্তু অনেক গরম। সফটওয়্যার বা ইউআর ক্ষেত্রে এতে রয়েছে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 14, যেটা খুবই ভালো বিষয় হলেও ইন ফিউচারে কোনো সফটওয়্যার আপডেট এই ফোনটাতে আপনারা পাবেন না। ব্যাটারি সেকশনে ভালো বিষয় হচ্ছে এই ফোনে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য প্রথমবারের মতো বক্সে প্রোভাইড করা হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো 1 ঘন্টা 10 মিনিটে ফোনটাকে ফুল চার্জ করা যাবে। ক্যামেরা সেকশনে হেলিও 50 ফোনের পেছনে আছে 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 0.08 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট ক্যামেরা। আর সামনে আছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে 2K 30fps ভিডিও রেকর্ড করা যাবে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। তো 1080p ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভালোই ছবি তুলতে পারবেন, কিন্তু লো লাইটে আবার পুরাই উল্টা। সুতরাং নামে 108 মেগাপিক্সেলের হলেও কাজের ক্ষেত্রে 108 মেগাপিক্সেল আমি অন্তত বলবো না। ওভারঅল এই ফোনটা খারাপ দিক নিয়ে বললে, এই ধরনের ডিজাইন সবার কাছে ভালো নাও লাগতে পারে। এই ফোনটার ওজন আমার কাছে বেশি মনে হয়েছে, 215 গ্রামের মতো ওজন। ডিসপ্লে বেজেল অনেকটাই বড় রাখা হয়েছে। আর ভালো দিক নিয়ে বললে ফোনটার সামনে পেছনে দুই দিকে গ্লাস ব্যবহার করা হয়েছে। আছে ডুয়েল স্টোরেজ স্পিকার, ভালো প্রসেসর, ভালো ক্যামেরা সেটআপ এবং 33 ওয়াটের চার্জার। সব মিলে এখন আপনি ডিসাইড করুন এই ফোনটা আপনি পারচেস করবেন কিনা। তো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।